এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 195 195 পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রিটার্ন টু দ্য প্লেনস। তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে করবো কি, সেটা হলো প্রথম বলে দিচ্ছি যে ফার্স্ট অপশান বলেছে আর্লি ইন মে, লেট ইন মে, লেট ইন জুন, লেট ইন জুলাই। তাহলে সঠিক উত্তরটা আমরা করবো এখানে ডিএডটা, সেটা হলো লেট ইন জুলাই। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি। তাহলে মেয়েটার সাথে কোথায় দেখা করতো, সেটা হলো ইন আ ট্রেন, ইন এ মার্কেট, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, ইন এ পার্ক। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, ওকে, দেউলিতে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিসক্রাইব দ্য গার্ল। মেয়েটার কোন ব্যাপারটা এখানে আলোচনা করা হয়নি বা বর্ণনা করা হয়নি। সি ওর আ শাল অ্যাক্রস হার শোল্ডার, সি ওর নিউ ক্লোথস, সি ওয়াজ পেল, সি ওয়াকড উইথ ডিগনিটি। তাহলে সঠিক উত্তরটা এখানে হবে বিটটা, যে সি ওর আ নিউ ড্রেস, সি ওর নিউ ড্রেস, সে নতুন ড্রেস পরেছিল, অ্যাকচুয়ালি নয়, এটা ওখানে দেখবেন লাইন দেওয়া আছে, হার ক্লোথস ওয়্যার ওল্ড, ওকে। নেক্সট কোশ্চেন, অ্যাসাসান্স বলেছে দ্য প্ল্যাটফর্ম বুস্টেড আ টি স্টল, ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রিট ডগ। এটা একদম ট্রু হবে, ঠিক আছে। নেক্সট বলেছে রিজনে দ্য ট্রেন উড হল্ট দেয়ার ফর 10 মিনিটস, 10 মিনিটের জন্য থামতো, এটাও ঠিক। তাহলে এখানে বলেছে অ্যাসাসান্স ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, এটা হবে না। বোথ অ্যাসাসান্স অ্যান্ড রিজনস আর ট্রু, সরি ফলস, এটাও হবে না। বোথ অ্যাসাসান্স অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসাসান্স। তো এটাই সঠিক উত্তরটা হবে। নেক্সট কোশ্চেন, এখানে 5 নম্বর বলেছে বোথ কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট ইউজ টু ওয়্যার, তারা পরতো ধুতি অ্যান্ড কুর্তা, মুসলিম ড্রেস, ফর্মাল ড্রেস, ট্র্যাডিশনাল অ্যাটের। তাহলে সঠিক উত্তরটা কী হবে এখানে, ট্র্যাডিশনাল অ্যাটের মানে কি, ঐতিহ্যবাহী পোশাক পরতো তারা। নেক্সট, কলাম এর সাথে কলাম বির ম্যাচ করতে হবে। প্রথমে কলাম এতে বলেছে দেখো এপিজে আব্দুল কালাম, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, জৈনুল আবদিন, আসিয়াম্মা। কলাম বিতে বলেছে ফাদার অফ কালাম, কালামস মাদার, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ফ্রেন্ডস অফ কালামস ফাদার। তাহলে এখানে ম্যাচ করলে আমরা পাবো এপিজে আব্দুল কালাম, যাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যে কিনা ফাদার্স ফ্রেন্ড অফ কালামস ফাদার, আর জৈনুল আবদিন, যে কিনা ফাদার অফ কালাম, আর আসিয়াম্মা কালামস মাদার। তাহলে আমরা এখানে ম্যাচ করলে পাবো 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে পাবো আমরা 1, 4-এর সাথে বি। তাহলে সঠিক উত্তরটা এখানে হবে সি একটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অন দ্য ব্যানানা লিফ কালামস মাদার ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমিক সম্বর, চাটনি, পিকল, সুইট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো অ্যারোমিক সম্বর। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাংকার ইন দ্য স্টোরি দ্য বেড ওয়াজ ইন ফেভার অফ। এই গল্পে যে ব্যাংকার, সে কীটা পছন্দ করতো, লাইফ ইমপ্রিজনমেন্ট, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, অল অফ দিস। তার সঠিক উত্তরটা কিন্তু এখানে লাইফ ইমপ্রিজনমেন্ট। ব্যাংকার অফ দ্য স্টোরি, ব্যাংকার অফ দ্য স্টোরি মানে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি, ওকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য লয়ার রিড আফটার দ্য 10th year of confinement? Only the Old Testament, only the New Testament, only the Gospel, only Shakespearean tragedy। তার সঠিক উত্তরটা করবো আমরা এখানে অনলি দ্য গোস্পেল। নেক্সট কোশ্চেন, কার্স বিট মাটার্ড দ্য ওল্ড ম্যান। অভিশপ্তবাজি বিড়বিড় করে বলেছিল ওই বৃদ্ধ মানুষটি। হু ইজ রেফার টু অ্যাজ দ্য ওল্ড ম্যান, এখানে ওল্ড ম্যান কাকে বুঝিয়েছে, ব্যাংকার, দ্য গার্ড, দ্য লয়ার, দ্য গার্ডেনার। তাহলে এখানে ওল্ড ম্যান বলতে ব্যাংকারকে বুঝিয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে পোয়েম থেকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম টাইটেল আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি? ইট সিম্বলাইজেস দ্য পোয়েটস ইন্ডিভিজুয়ালিটি, ইট রিপ্রেজেন্টস দ্য পোয়েটস কানেকশন টু নেচার, ইট সিগনিফাইজ দ্য পোয়েটস মেমোরিজ টু হার চাইল্ডহুড থ্রু দ্য ইমেজ অফ দ্য ট্রি, ইট এম্বডিজ দ্য পোয়েটস সেন্স অফ ওনারশিপ অ্যান্ড পসেশনস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো, সেটা হলো সি একটা, ইট সিগনিফাইজ দ্য পোয়েটস মেমোরিজ টু হার চাইল্ডহুড থ্রু দ্য ইমেজ অফ দ্য ট্রি। তো গাছটার প্রতিচ্ছবির মাধ্যমে কবি এখানে
তার ছোটোবেলাকার মেমোরিকে তুলে ধরেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ ইজ নট মেনশন বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি। তো এই কবিতায় কোন দেশটার নাম উল্লেখ করা নেই? দেখো এখানে কী কী দেশের নাম উল্লেখ আছে, এখানে দেখো অপশানে দেওয়া আছে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন। তো তোমরা দেখবে তো এখানে ফ্রান্স আর ইতালির নামটা ডিরেক্টলি পোয়েমে উল্লেখ করাই আছে। ইংল্যান্ডের নামটা কিন্তু ডিরেক্টলি উল্লেখ করা নেই, এটা বোরোডেল বলে একটা জায়গা আছে, সেই বোরোডেলের নাম উল্লেখ করা আছে, সেখান থেকে আমরা ইংল্যান্ডটা পাচ্ছি। আর অ্যাকচুয়ালি এখানে উল্লেখ করা নেই, ইজ নট মেনশন, যে কান্ট্রিটা সেটা হলো স্পেন। ওকে, স্পেনের নামটা উল্লেখ করা নেই। দ্য ড্রেস ফানি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, কোকিলাস, ব্যাবুন্স, পাইথনস, কাউস। তার সঠিক উত্তরে কিন্তু আমরা এখানে পাবো ব্যাবুন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাসানসে বলেছে দ্য ক্রিপার্স উইন্ড অ্যারাউন্ড দ্য ক্যাজুয়ালিটি ট্রি স্ট্রং লাইক আ স্টাফ, মানে কি লতা গাছটি মানে স্কাফের মতো পেঁচিয়ে আছে। আর এখানে রিজনে বলেছে দ্য ক্যাজুয়ালিটি ট্রি ইজ জায়েন্ট লাইক অ্যান্ড হিউজ। তো ক্যাজুয়ালিনা গাছটি একটা বিশাল এবং দানবীয় আকৃতি। তো এখানে বলেছে বোথ অ্যাসাসনস আর রিজন আর ট্রু, এবং দুটো ফলস। এখানে বলছে অ্যাসাসনস ইজ বাট দ্য রিজনস ইজ ফলস, আর অ্যাসাসনস ইজ ফলস বাট রিজনস আর ট্রু, রিজনস ইজ ট্রু। তো এখানে দেখো সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে দুটোই সঠিক, বোথ অ্যাসাসনস অ্যান্ড রিজন আর ট্রু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, যেটা সত্যি সেটা তোমাকে বলতে হবে। দ্য বোজ হ্যাভ ইয়েলো ক্লুস্টার অফ ফ্লাওয়ার্স, দেখো এখানে কিন্তু এটা ফলস, কারণ ইয়েলো ক্লুস্টার না, এখানে ক্রিমসন মানে আমরা জানি যে রেড। নো বার্ডস অ্যান্ড বিজ গেদার রাউন্ড দ্য ক্যাজুয়ালিটি, এটাও ফলস, প্রথমটাও ফলস, সেকেন্ডও ফলস। দেয়ার আর নো সিঙ্গলেস অন দ্য বিচ। আর নেক্সট বলেছে দ্য ক্রিপার ক্লাইম্বস লাইক এ পাইথন। তো শুধুমাত্র এটাই ডিএডটাই ঠিক, এখানে বলছে ট্রু স্টেটমেন্ট, তাহলে ডিএডটাই ঠিক হবে। ঠিক আছে, নেক্সট, ইন দ্য পোয়েম ইউলিসিস হোয়াট মেটাফর ডাজ ইউলিসিস ইউজ টু ডিসক্রাইব হিজ প্রেজেন্ট লাইফ, তার নিজের বর্তমান লাইফটাকে বর্ণনা করার জন্য কী মেটাফোরটা এখানে ইউজ করেছেন? তাহলে এখানে মেটাফোরটা এখানে বলেছে যে রেগিং স্টোন, দ্য স্টিল হার্থ, আর ফেডেড ফ্লাওয়ার, ওয়ান্ডারিং স্টার। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো বিএডটা। আর স্টিল হার্থ বলতে একটা নিশ্চুল বা নিশ্চল একটা মানে ওই উনুন টাইপের, হ্যাঁ, এই উপমাটা ব্যবহার করেছে, কারণ তার এই একঘেয়ে এবং নিষ্ক্রিয় জীবনকে বোঝানোর জন্য সেই এই উপমাটা ব্যবহার করেছে, দ্য স্টিল হার্থ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য সাবজেক্টস অফ ইউলিসিস আর, তাহলে ইউলিসিসের রাজ্যের যে প্রজারা তারা কেমন ছিল? হিজ ট্রু কম্পেনিয়ন্স, eager to join his exploration, well aware of him, আর নেক্সট বলেছে ইগনোরেন্ট অ্যাবাউট হিম। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো এখানে ডিএডটা, ইগনোরেন্ট অ্যাবাউট হিম। ইগনোরেন্ট কেন না, তারা মানে ইউলিসিসের কোনো চিন্তাভাবনা বুঝতো না এবং তারা প্রজা হিসেবে খুব মানে অজ্ঞ ছিল। ঠিক আছে, তাই তাদের বলেছে ইগনোরেন্ট অ্যাবাউট হিম। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা, এখানে দেখো ম্যাচ দিয়েছে একটা, এখানে ফার্স্ট পার্সন বলেছে এবং কোয়ালিটি দিয়েছে। পার্সনে বলেছে ইউলিসিস, টেলিমেকাস, আকিলিস, রেসিডেন্ট অফ ইথাকা। কোয়ালিটিতে বলেছে সেভার্স মানে কিন্তু আমরা জানি বর্বর বা অসভ্য, মহান মানে গ্রেট, বেমলেস মানে নির্দোষ, ওল্ড মানে বৃদ্ধ। তাহলে এখানে ইউলিসিসের সাথে আমরা করব গ্রেট, মহান। টেলিমেকাস কিন্তু এখানে নির্দোষ, ব্লেমলেস। অ্যাকিলিস কিন্তু হচ্ছে ওল্ড ম্যান, হ্যাঁ। আর রেসিডেন্ট অফ ইথাকা সেটা হলো সেভেজ মানে বর্বর বা অসভ্য। এবার এটা ম্যাচ করলে পাবো একের সাথে দুই, দুইয়ের সাথে সি, একের সাথে দুই, একের সাথে দুই, দুইয়ের সাথে সি, একের সাথে বি, একের সাথে বি, সাথে বি। দেখো এগুলো কোনো অপশানগুলো অ্যাকচুয়ালি মিলছে না, আমার মনে হয় অপশানগুলো ভুল দেওয়া আছে। তো এটা হবে একের সাথে বি, দুইয়ের সাথে সি, তিনের সাথে ডি, আর চারের সাথে হবে এখানে এ, হ্যাঁ, এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি ইউলিসিস ইজ দ্য কিং অফ, ইউলিসিস কোথাকার রাজা ছিল সেটা আমরা করবো ইথাকা, ইলিরিয়া, ট্রয় আর ইলিসিয়াম। তার সঠিক উত্তরটা করবো আমরা মানে একেরটা করবো ইথাকা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লেস রেফার্স টু, লেস কথাটা এখানে বলতে কী বুঝিয়েছেন ইউলিসিস কবিতায়?
The surface of the ocean, the sediment at the bottom of a drink, a type of wine, a vessel for drinking. তাহলে সঠিক উত্তরটা আমরা করব বিয়েরটা, দ্য সেডিমেন্ট অ্যাট দ্য বটম অফ দ্য ড্রিঙ্ক। অ্যাকচুয়ালি এটা দ্বারা কী বোঝাতে চেয়েছেন ইউলিসিস, যে সে জীবনের শেষ ফোঁটা পর্যন্ত জীবনটাকে উপভোগ করতে চায়। ঠিক আছে, এরপর চলে আসে ড্রামা থেকে কোশ্চেন। এখানে ফার্স্ট কোশ্চেন বলছে হু ইনসিস্টেড টু বাটলেস নিড টু গো টু সি। কে বাটলেকে তার যে সমুদ্র যাওয়ার প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করিয়েছিলেন, সেটা কে? সেটা মারিয়া, ক্যাথলিন, মাইকেল, নোরা। দেখো, মারিয়া কিন্তু চাইতো না যে বাটলে সেদিন সমুদ্রে যাক। ক্যাথলিন কিন্তু তাকে বারবার বলেছিল যে একটা ছেলে হিসেবে তার সমুদ্রে যাওয়া দরকার এবং তার সংসারের উন্নতির জন্য। ঠিক আছে, তো মাইকেল ছাড়ো বাদে নোরা হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফেয়ার মেনশন ইন দ্য প্লে ইজ ইন ড্যাশ। তাহলে ড্যাশ ফেয়ার, এখানে যে মেলাটা উল্লেখ করা হয়েছে, মেলা, সেটা কোথাকার মেলা? ডোনেগাল, ডাবলিন, গলওয়ে আর হচ্ছে ক্রামলিন। সঠিক উত্তরটা কিন্তু সিটটা পাবো এখানে, গ্যালো ফেয়ার। ইট ইজ ডেস্ট্রয়েড। ঠিক আছে, তো হোয়াট ইজ ডেস্ট্রয়? হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিসের কথা উল্লেখ করেছে? কীটা নষ্ট হয়ে যাচ্ছে? হাউস, দ্য কফিন, দ্য কেক, মরিয়াজ ফ্যামিলি। তাহলে এখানে কেকটার কথা বলা হয়েছে যে কেকটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো? কেন বক্তা এই কথা বলেছে? নান ডিজার্ভ টু লিভ ফর মেনি ইয়ার্স, ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ, পিপুল ডু নট ওয়ান্ট টু লিভ ফর এভার, ডেথ ইজ মাচ হ্যাপিয়ার অ্যান্ড স্যাটিসফাইং দ্যান লিভিং। সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে বিএডটা পাবো, যে ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ, মানে মৃত্যু জীবনের চরম সত্য, প্রত্যেককেই আমাদের মরতে হবে একবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ থিম ইজ দ্য মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সির থিমটা এখানে কোন থিমটা সবথেকে বেস্ট? দ্য ইনভেটিবিলিটি অফ ফেট অ্যান্ড ওভারহুইলিং পাওয়ার অফ নেচার, দ্য ড্রিম অফ হিউম্যান জিনুইটি ওভার নেচার, দ্য স্ট্রাগল ফর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, দ্য বিউটি অফ রুরাল লাইফ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে একেরটা, দ্য ইনভেটিবিলিটি অফ ফেট অ্যান্ড ওভারহুইলিং পাওয়ার অফ নেচার, মানে কি ভাগ্যের অনিবার্যতা এবং প্রকৃতির অপরাজেয় শক্তি। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা টেক্সচুয়াল গ্রামারে। দেখো, এখানে ফার্স্ট বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, দ্য স্টেশন উড বি ডিমলি লিট। তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বিএডটা। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning when the station would be dimly lit. নেক্সট বলেছে জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আই এট উইথ মাই মাদার, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সিএটটা, যেহেতু সিম্পল সেন্টেন্সে বলেছে সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আই এট উইথ মাই মাদার। নেক্সট কোশ্চেন, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। এটাকে স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান ট্রেম্বলিং উইথ ইমোশন পিপড থ্রু দ্য লিটিল উইন্ডো। তাহলে এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা একেরটা পাবো, দ্য ওল্ড ম্যান ট্রেম্বল উইথ ইমোশন, এটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। নেক্সট, হি পিপড থ্রু দ্য লিটিল উইন্ডো, এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট গ্রামারে 29। এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, সেড দ্য পোয়েট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো বিটটা। এটা আবার ক্যাজুয়ালিটি থেকে লিখেছে, তার মানে এখানে পোয়েটটা এখানে মানে পোয়েটেস। ঠিক আছে, এখানে সি হিসাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, দ্য পোয়েট সেড দ্যাট সি স ইট ইন হার ওন লাভড নেটিভ ক্লাইম। ওকে, নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন গ্রামারের, কারেক্ট দ্য এরর। ভুল আছে, ঠিক করতে হবে। ইট ওয়াজ লস্ট অ্যাট দ্য ক্ল্যাং অফ দ্য বেল, এটা ভুল আছে, তো এটা ঠিক করতে হবে। ঠিকটা করলে কী হবে? দেখো, এখানে সঠিক উত্তরটা কিন্তু এখানে দেখো সি আর ডি দুটো উত্তর কিন্তু সেম, সির উত্তর এবং ডির উত্তর সেম, এবং এটাই মানে রিয়েল অ্যান্সার। ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। হ্যাঁ, দুটো উত্তর সেম দেওয়া আছে। এরপর চলে যাচ্ছে আমরা আনসিন প্যাসেজে। আনসিনটা দেখো অনেকটা বড় আনসিন, এটা তো ভালো করে পড়বে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়েন ওয়াজ আইনস্টাইন সিটিং ইন আ ডিপ্রেসিভ মুড। তাহলে সঠিক উত্তরটা করবো আমরা সি একটা, ইন দ্য ইভিনিং অফ 9th August 1945,
দেখো এই সাপোর্টিং লাইনটা দেওয়া আছে, এই যে ইট ওয়াজ দ্য 9th August 1945, 3 days back he had felt the same agony as if someone had torn him apart। ঠিক আছে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, মানে সাপোর্টিং লাইন। এরপর 32তে বলেছে দ্য পিপুল অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি জাম্পড ইনটু দ্য ওয়াটার অফ রিভার অ্যান্ড লেক। এর কারণ কি? টু ইভার্ট দ্য হিট জেনারেটেড বাই দ্য অ্যাটম বোম। দেখো এর সাপোর্টিং লাইনটা এখানে দেওয়া আছে, scorched of the heat of the bomb, people had jumped into the lake and river। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। 33, হোয়াট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিড আইনস্টাইন স্টার্ট প্লেয়িং? তো এখানে হচ্ছে সঠিক উত্তর ভায়োলিন। দেখো এর সাপোর্টিং লাইনটা এখানে দেওয়া আছে, এই যে একদম লাস্ট লাইনে দেখো, পিকড আপ হিজ ভায়োলিন টু টার্ন হিজ মাইন্ড। নেক্সট কোশ্চেন চলে এসেছে 34 এখানে বলেছে কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পেনসিভ ইন দ্য ফার্স্ট লাইন মিন? তো ফার্স্ট লাইনে যে পেনসিভ ওয়ার্ডটা আছে এর মানে কি না, এর মানে তোমরা করতে পারো সরফুল। ঠিক আছে, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটমিক বোম ড্রপ ইন অন হিরোশিমা? তাহলে সঠিক উত্তরটা কিন্তু 6th August 1945। এটা দেখো একটু ঘুরিয়ে দেওয়া আছে সাপোর্টিং লাইনটা, এখানে বলেছে 9th August 1945, ঠিক তার 3 দিন আগে, 3 days back, তার মানে 6 August 1945। ঠিক আছে, তাহলে এটা হলো একটু ঘুরিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা 36-এ, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মিনস লিকুয়ার ফ্লাইং? লিকুয়ার ফ্লাইং এর মানেটা কি? সেটা হলো এখানে বয়েলিং আমরা এটা করতে পারি। দ্য অ্যাটম বোম ওয়ার ড্রপ বাই, ফেলেছিল কি? সেটা হলো সঠিক উত্তরটা কিন্তু আমেরিকা। দেখো সাপোর্টিং লাইনে চলে যাচ্ছি আমরা, এখানে সাপোর্টিং লাইনটা দেওয়া আছে, দেখো এই যে আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম অন দ্য জাপান সিটি হিরোশিমা। ঠিক আছে, চলে যাচ্ছে এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ওয়াজ সাপোজড টু এফেক্ট পিপুল অন জেনারেশন টু কাম? তার সঠিক উত্তরটা কি আমরা পাবো? এখানে বায়োলজিক্যাল চেঞ্জ। বায়োলজিক্যাল চেঞ্জ। দেখো এখানে সাপোর্টিং লাইনটা দেখে নাও, এই যে would affect people for generation to come and would also bring about the destructive irreversible biological change in animal and plant। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি 39 কোশ্চেনে কি বলেছে? হোয়াট হ্যাপেন টু দ্য অ্যানিমেল ইন দ্য ওয়াটার আফটার বোম ব্লাস্ট? তার সঠিক উত্তরটা এখানে পাবো না আমরা, সি একটা, বয়েলড টু ডেথ। দেখো এর সাপোর্টিং লাইনটা এখানে দেওয়া আছে, এই যে দ্য অ্যানিমেল ইন দ্য ওয়াটার ওয়ার অলরেডি বয়েলড টু ডেথ। ওকে, এরপর চলে আসছি আমরা লাস্ট কোশ্চেনে। দ্য ব্লাস্ট রিলিজড সো মাচ এনার্জি, কোশ্চেনটা হচ্ছে দ্য রেস্টলেসনেস অফ আইনস্টাইন নিউ নো বাউন্ডস হোয়েন হি হার্ড দ্যাট? তার সঠিক উত্তরটা পাবো আমরা বি একটা, আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম। দেখো এই সাপোর্টিং লাইনটা, এই যে অ্যাজ দ্য নিউজ অফ অ্যাটমিক অ্যাটাক রিচড আইনস্টাইন অ্যান্ড হি বিকেম অ্যাওয়ার of the glaring horror of the abusing the atomic energy, his distress and restlessness knew no bound। ঠিক আছে, তাহলে দেখবে তোমরা প্রত্যেকটা অ্যান্সার আমি মার্কিং করে দিয়েছি, তো তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবে। ওকে, ভালো করে প্র্যাকটিস করবে এমসিকিউগুলো, কারণ এবিটি এমসিকিউগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়। ওকে, থ্যাংক ইউ।